হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো তোমাদের আগামীতে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য আমি একটা সিরিজ এনেছি। তার নাম কি? তার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এবং এখানে আমি কি করছি, প্রত্যেক দিন সন্ধে 7টার সময় জেলাভিত্তিক এমসিকিউ আনছি। অলরেডি আমরা 10-11টা জেলা করে দিয়েছি। তো আজকের যে জেলাটা হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পূর্ব বর্ধমান। এবং এই এমসিকিউ কোশ্চেনগুলো আমি কোথা থেকে আনছি, এই যে বইটা আছে মিশন পঞ্চায়েত অন্বেষা পাবলিকেশনের, সেখান থেকেই আমি আনছি। তো যাই হোক, আজকের যে জেলাটা নিয়ে আমরা পড়বো সেটা কি, সেটা হচ্ছে পূর্ব বর্ধমান। আচ্ছা, পূর্ব বর্ধমান পড়ার আগে আমরা ম্যাপেতে দেখে নেই যে পূর্ব বর্ধমান কোনটা। ঠিক আছে, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। পশ্চিমবঙ্গের ম্যাপের এই জায়গাটা দেখো, একটা গদা দেখতে পাবে। দেখো, পুরো একটা গদা শেপ, ভীমের গদা যেমন হয় না, এই গদা শেপ হচ্ছে, এইটা হচ্ছে বর্ধমান জেলা। এবং এই বর্ধমান জেলাটাকে পরবর্তীকালে কাটা হয়েছে, কেটে কি করা হয়েছে, এই দিকটা পূর্ব আর এই দিকটা পশ্চিম বর্ধমান করা হয়েছে। তো আজকে আমরা পড়বো তার মানে এইটুকু জেলা, অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন ওই কাটা থেকেই কোশ্চেনটা এসছে। দেখো, প্রথম কোশ্চেনই করেছে যে কত খ্রিস্টাব্দে বা কত সালে পূর্ব বর্ধমান জেলা বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা হয়। কোশ্চেনটা একটু ভুল আছে, এটা পূর্ব বর্ধমান জেলা বিভক্ত হয়ে নয়, বর্ধমান জেলা বিভক্ত হয়ে হবে। ঠিক আছে, তো তোমাদের আমি বলে দিই, 2017 সালে 2017 সালে কি হচ্ছে, তিনটে নতুন জেলা পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। প্রথম এই 2017 সালের যে 14ই ফেব্রুয়ারি, এখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে কালিম্পং। এটা হচ্ছে কালিম্পং জেলা, এবং সেটা কি, সেটা হচ্ছে দার্জিলিংকে ভেঙে কালিম্পং জেলা হচ্ছে। ঠিক আছে, তারপর 2017 সালের হচ্ছে 4ঠা এপ্রিল, এখানে কি হচ্ছে, এখানে আমাদের পশ্চিম মেদিনীপুরকে ভেঙে কি হচ্ছে, ঝাড়গ্রাম। ঠিক আছে, আর তারপরে কি, তারপরে হচ্ছে 2017 সাল আসছে এবং তার 7ই এপ্রিল, 7ই এপ্রিল কি হচ্ছে, 7ই এপ্রিল এই বর্ধমান জেলাটা ভেঙে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান করা হচ্ছে। এবং পূর্ব বর্ধমানের হেডকোয়ার্টার বর্ধমানকেই রাখা হচ্ছে, এটাও পরীক্ষা আছে, সদর আর কি বর্ধমান। আর পশ্চিম বর্ধমানের হেডকোয়ার্টার, পশ্চিম বর্ধমান, তার হেডকোয়ার্টার কি করা হচ্ছে, তার হেডকোয়ার্টার করা হচ্ছে আসানসোল। সদর না থাকলে কোনো একটা জেলা নতুন করে হয় না। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে নিম্নের কোন জেলাটি পূর্ব বর্ধমানের সীমানা স্পর্শ করেনি। আচ্ছা, পূর্ব বর্ধমানের সীমানা স্পর্শ করেনি, আমি সর্বদা বলেছি যখনই তোমরা এইরকম কোশ্চেন আসবে, ম্যাপের সাথে যদি না কোনো আইডিয়া থাকে তাহলে কিন্তু তোমরা পারবে না। ঠিক আছে, ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ, ভারতের ম্যাপ, যদি ম্যাপগুলোই শুধু জানা যায় তাহলে কি হয়, তাহলে কিন্তু মোটামুটিভাবে দেখা যায় কোশ্চেন, 2-3টে কোশ্চেন এমনি কমন চলে আসে। ঠিক আছে, আর এইসব কোশ্চেন তুমি মুখস্থ করেও পারবে না। ঠিক আছে, দেখো, এই তো, এইটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা, ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। ঠিক আছে, এ কার কার সাথে টাচ করছে, কার কার সাথে টাচ করছে, এই জায়গাটা দেখো, এখানে কে আছে, এখানে হচ্ছে এটা বাঁকুড়া, এটা হুগলি, এটা নদিয়া, এটা হচ্ছে তোমার মুর্শিদাবাদ, এটা হচ্ছে বীরভূম। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এই যে নিচে হাওড়া, এইটা কিন্তু ওর সাথে টাচ করেই নেই, ওখানে হাওড়া অপশন ছিল না, তাহলে এই হাওড়াটা টাচ করেই নেই। সুতরাং আমাদের এইভাবেই মনে রাখতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। তুমি যদি মনে করে থাকো যে আমি প্রত্যেকটা জেলার এইভাবে আমি জাস্ট মানে মুখস্থ করে নেবো, সেটা সম্ভবই না। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট বলছে কয়টি মহকুমা নিয়ে পূর্ব বর্ধমান জেলা তৈরি। ঠিক আছে, আমি কি বলেছিলাম, কয়েকটা বিডিও নিয়ে একটা এসডিও বা মহকুমা গঠিত হয়, আবার কয়েকটা মহকুমা নিয়ে একটা ডিএম অফিস বা সদর গঠিত হয়। ঠিক আছে, এবং পূর্ব বর্ধমানের সদর কোথায় আমি অলরেডি বলে দিয়েছি, বর্ধমান। ঠিক আছে, তেমনি এসডিও, এখানে এসডিও কটা আছে, এখানে এসডিও আছে 4টে, পূর্ব বর্ধমান জেলায় এসডিও আছে 4টে। 4টে এসডিওর নাম কি কি আমি একটু পরে আসছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ বিজয়, এই কাব্যের রচয়িতাকে, এই কাব্যের রচয়িতা হচ্ছে মালাধর বসু। ঠিক আছে, মালাধর বসু পূর্ব বর্ধমানের কোন গ্রামে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, পূর্ব বর্ধমানের কোন গ্রামে জন্মগ্রহণ করেছে, এটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের কুলিন গ্রাম। ঠিক আছে, কুলিন গ্রামে উনি জন্মগ্রহণ করেছেন। এবং এই মালাধর বসু, ইনি কে ছিলেন, ইনি ছিলেন
মধ্যযুগের বিখ্যাত কবি, ঠিক আছে, এনার একটা মানে নামও আছে, মালাধর বসুর তো একটা উপাধি আছে, সেটাকে কি বলে বলতো, সেটাকে বলে গুণরাজ খান। গুণরাজ খান, ঠিক আছে, গুণরাজ খাঁ। এবং এই গুণরাজ খাঁ এই উপাধিটা কে দিয়েছিল? দিয়েছিল যে রুকনুদ্দিন বারবাক শাহ। এগুলোই পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে। গুণরাজ না, এখানে একটা চন্দ্রবিন্দু ছিল। যাই হোক, নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নের কোন জোড়াটি ভুল? ঠিক আছে, মানে সোজা কথা দেখো, এখানে সবকটা মহকুমা মানে সব এসডিও, যে তোমাদের আগেই বলেছি আমি কি 4টে এসডিও আছে পূর্ব বর্ধমানে, এই 4টে যে এসডিও আছে সেই 4টে এসডিও ঠিক কিনা ভুল। কালনা এসডিও আছে, হ্যাঁ কালনা এসডিও আছে। কাটোয়া এসডিও আছে, হ্যাঁ কাটোয়া এসডিও আছে। বর্ধমান শহর উত্তর আছে, হ্যাঁ। বর্ধমান শহর পূর্ব বলে কিছু নেই, বর্ধমান শহর উত্তর আছে, আর বর্ধমান শহর দক্ষিণ এসডিও আছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এইটা মানে যেটা ভুল সেটা জানতে চেয়েছে, তাহলে অপশন ডি হবে উত্তর। 4টে এসডিও আছে বর্ধমান জেলায়, ঠিক আছে। এইবার কি বলছে, বলছে এই যে 4টে এসডিও আছে পূর্ব বর্ধমানে, ঠিক আছে, তার অধীনে টোটাল কতগুলি বিডিও আছে? সমষ্টি উন্নয়ন ব্লক মানে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিস। এটা কতটা হবে? এটা হবে 23টা, ঠিক আছে। আমাদের 23টা জেলা আছে আর বর্ধমানে 23টা বিডিও আছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পশ্চিমবঙ্গের ধানের গোলা নামে পরিচিত যে অঞ্চলটি, পশ্চিমবঙ্গের ধানের গোলা বা কি হয় গ্র্যানারি, গ্র্যানারি অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কাকে বলা হয়? এটা বলা হয় পূর্ব বর্ধমানকে। আমি সর্বদা বলি এই যে বর্ধমানটা ছিল, সেই বর্ধমান জেলার, ঠিক আছে, দুটো পার্ট দু রকম, ঠিক আছে। এই যে বর্ধমান জেলা, এই বর্ধমান জেলার টোটাল যে বর্ধমান জেলাটা ছিল না, এর এই পার্টটা মানে পশ্চিম পার্টটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এবং পশ্চিম পার্টটায় বিভিন্ন মিনারেলস পাওয়া যায়, খনিজ সম্পদ, আর এই দিকটায় ধান চাষ, আলু চাষ, এই সমস্ত জিনিসগুলো বেশি হয়। ধান চাষ তো বেশি হয়ই হয়, তাই না? নেক্সট কোশ্চেন বলছে পূর্বাস্থলী, পূর্বাস্থলী 1 এই এই ব্লকটা বা ভিডিওটা কোন মহকুমা বা এসডিওর আন্ডারে? ঠিক আছে, পূর্বাস্থলী 1 এটা হচ্ছে কোন এসডিওর আন্ডারে? এটা হচ্ছে কি হবে? কালনা এসডিওর আন্ডারে, ঠিক আছে। এবার এই পূর্বাস্থলী ব্লকেতেই একটা মানে জায়গা আছে, সেই জায়গাটার নাম কি? চুপিচার, ঠিক আছে, চুপিচার, চুপিচার, ঠিক আছে। এই পূর্বাস্থলী ব্লকেতেই একটা জায়গা, তার নাম চুপিচার। এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে যে ভাগীরথী নদীটা ওখান দিয়ে পাস হয়েছিল না, ভাগীরথী, ভাগীরথী হুগলির যে ভাগীরথী, সেখান থেকে যে অশ্বক্ষুরাকৃতির হ্রদের যে মানে শেপটা নিয়েছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদের যে শেপটা নিয়েছে, সেখানেই হচ্ছে এই জায়গাটা আছে চুপিচার, যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় চুপি পাখিরালয়, ঠিক আছে, চুপি পাখিরালয়। তাহলে পরের প্রশ্নই সেইটা, বলছে চুপি পাখিরালয় কোন জেলার দর্শনীয় স্থান? তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে পূর্ব বর্ধমান জেলার দর্শনীয় স্থান। শুধু তাই নয়, এখানে শীতকালে প্রচুর পাখি আসে, ঠিক আছে, ওই হ্রদেতে খুব পাখি আসে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে বর্ধমান শহর কোন নদীর তীরে অবস্থিত? বর্ধমান শহর কোন নদীর তীরে অবস্থিত? দেখো, বর্ধমান শহর এমনি যদি কোশ্চেন আসে তাহলে দামোদর হবে, কিন্তু টু বি স্পেসিফিক যদি বলা হয় তাহলে বাঙ্কা, ঠিক আছে, যেটা বাঁকা বলে বাংলায়, ঠিক আছে। এমনি দামোদর, কিন্তু একদম স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে ওই বাঙ্কা নদীটা একদম বর্ধমান শহরেই আছে, বুঝতে পারলে? নেক্সট রামনা বাগান, রামনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য, রামনা বাগান স্যাংচুয়ারি, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? রামনা বাগান হচ্ছে এখানে, দেখবে রামনা বাগান ডিয়ার পার্ক আছে, রামনা বাগান ডিয়ার পার্ক আছে, ঠিক আছে। এই রামনা বাগান ডিয়ার পার্ক কোথায় আছে? এটাও পূর্ব বর্ধমানে আছে। এই জিনিসগুলোই মনে রাখার জিনিস, ঠিক আছে। এইবার আমার ফেভারিট কোশ্চেন বটুকেশ্বর দত্ত কি বলছে, বলছে পশ্চিমবঙ্গের কোন রেল স্টেশনের নাম এবং স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর নামে, ঠিক আছে, কোন রেল স্টেশনের নাম স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর নামে নামাঙ্কিত করা হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি হবে? এটা হবে এই যে আমাদের যে বিখ্যাত বর্ধমান স্টেশন, সেই বর্ধমান স্টেশনটার নামই হচ্ছে, নাম বলতে ওই সামনেই যাবে, ওখানে দেখবে বটুকেশ্বর দত্ত লেখা আছে। তার কারণ কি? তার কারণ ওখানকারই ওড়ানি, ওড়ারি অ্যাকচুয়ালি, ওড়ারি গ্রামে হচ্ছে বটুকেশ্বর দত্ত জন্মেছিলেন। বটুকেশ্বর দত্তকে
তোমরা ভগৎ সিং যখন অ্যাসেম্বলি হলে ভগৎ সিং যখন মানে বোমা নিক্ষেপ করেছিল, মনে পড়ছে? সেই বোমা নিক্ষেপ যখন করে তার সঙ্গে তার পার্টনার কে ছিল? এই বটুকেশ্বর দত্ত। বোমা নিক্ষেপ করার পরে কি হয়েছিল, তার এরকম লিফলেট মানে ছুড়ছিল উপর থেকে, আর তার সঙ্গে স্লোগান দিচ্ছিল ইনকলাব জিন্দাবাদ, তাই না? নেক্সট 13 নম্বর প্রশ্ন কি? 13 নম্বর প্রশ্ন হচ্ছে, আচ্ছা ইনকলাব জিন্দাবাদ বললাম যে, গেলে বলে দিই, ইনকলাব জিন্দাবাদ কিন্তু ভগৎ সিং এর স্লোগান না, ঠিক আছে? ভগৎ সিং এর স্লোগান না, ওটা কার স্লোগান? ওটা হচ্ছে হাসরাত মোহানির স্লোগান, ঠিক আছে? ভগৎ সিং ওটাকে ফেমাস করেছিল। যাই হোক, নেক্সট কোশ্চেন হচ্ছে রান্ধিয়া, বানানটা অ্যাকচুয়ালি এইরকম নয়, এইরকম হওয়া উচিত, রান্দিয়া, ঠিক আছে? বলছে রান্দিয়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত? রান্দিয়া ব্যারেজ হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। তোমরা আমাকে বলবে কোন নদীর উপরে আছে বা কোন জায়গায় আছে, এক্স্যাক্টলি কোন জায়গায় আছে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, বিশেষ করে পূর্ব বর্ধমানের ছেলেমেয়েরা। নেক্সট 14 নাম্বার প্রশ্ন কি বলছে? 14 নাম্বার প্রশ্ন বলছে পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগরে কি তৈরির জন্য বিখ্যাত? কাঞ্চননগর, ঠিক আছে? এটা আমি ছাত্রদেরকে এমনি যখন জেলা ভিত্তিক আমি এমনি পড়াই, প্রশ্ন আনসারে নয়, ধরো আমি কখনো মানে যে নোটেতে আর কি পড়াই, তখন আমি সবসময় এই জিনিসটার জন্য আমি একটা ট্রিক অ্যাপ্লাই করে দিই। এই পূর্ব বর্ধমান জেলা সবাই জানে, বর্ধমানে কাটোয়া আছে পূর্ব বর্ধমান জেলায়, কাঞ্চননগর আছে। এই কাঞ্চন বলে যে অভিনয় করে তোমরা সবাই জানো, যে কাঞ্চনের দু একটা সিনেমাতে কাঞ্চন আবার গুন্ডা বদমাইশেরও অভিনয় করতো, ঠিক আছে? হাতে ছুরি কাঁচি এইসব নিয়ে ঘুরতো আর কি। তো আমি সেখান থেকে মনে রাখাই যে এই কাঞ্চননগরই মনে রাখবে ছুরি কাঁচি তরবারি এই সমস্ত জিনিসের জন্য বিখ্যাত, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? নেক্সট 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি বলছে? বর্গী এলো দেশে, বাক্যটি পূর্ব বর্ধমান জেলায় প্রচলিত প্রবাদ, এবং এই বর্গী বলতে বোঝানো হয় কাদের? ঠিক আছে, তো এটা শুধু পূর্ব বর্ধমান নয়, পূর্ব বর্ধমানে বেশি করে হয়েছিল, প্রচলিত হয়েছিল, কিন্তু পুরো বাংলাতেই আমরা ঠাকুমাদের কাছ থেকে শুনতাম কি বলতো, খোকা ঘুমালো পাড়া জুড়লো বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, তাই না? বেসিক্যালি এই বর্গী কারা? বর্গী কথাটা এসছে বার্গির থেকে। বার্গির, এই বার্গির হচ্ছে একটা ফরাসি শব্দ, এই ফরাসি বলছি সরি ফার্সি শব্দ। বার্গির কি? বার্গির হচ্ছে একটা ফার্সি শব্দ, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে ভার বহনকারী, ভার বহনকারী, ঠিক আছে? এবং তোমাদের বলে দিই, এই মানে মারাঠা যে সেনা ছিল সেখানে দু ধরনের সেনা ছিল, ঠিক আছে? একটা হচ্ছে শিলাদার, আর একটা হচ্ছে বার্গির, যেটাকে আস্তে আস্তে অপভ্রংশ হতে হতে বর্গী বলা হয়, ঠিক আছে? তো যাই হোক, এই যে শিলাদার কারা ছিল? শিলাদার ছিল যে সমস্ত মানে ওদের আর্মি বলো, তাদের কি ছিল? তাদের নিজেদের অশ্ব ছিল এবং তার সাথে অস্ত্র ছিল, মানে নিজেদের অশ্ব মানে নিজেদের ঘোড়া এবং নিজেদের অস্ত্র, এই দুটোই যাদের ছিল তাদের সেই সমস্ত আর্মিদের বলা হতো শিলাদার, মানে নিজেদেরই আছে। আর কি? আর যে বার্গির, এই বার্গির কারা? বার্গির মানে শুধু একটা মানুষ, ঠিক আছে? একটা মানুষ এবং তার অস্ত্রও নেই, আর কি হচ্ছে অশ্বও নেই। মানে বেসিক্যালি কি হলো, একটা মানুষ মানে এখনকার দিনে ইন্ডিয়ান আর্মির মতো ধরে নাও, এটা বলাটাও ভুল হবে, ইন্ডিয়ান আর্মি লুট করে না। যাই হোক, মানে কি বলবো, মানে ধরে নাও তুমি পুলিশে জয়েন করেছো, ঠিক আছে? তুমি শুধু একটা মানুষ জয়েন করলে, তোমার অস্ত্রও নেই তোমার কাছে ওই মানে গাড়িও ধরো নেই, পুলিশ থেকেই দিয়ে দিল। এই বার্গির অনেকটা ওরকম ছিল, ঠিক আছে? যারা কি? যারা অস্ত্র এবং অশ্ব এই দুটো জিনিসই কি হচ্ছে, দুটো জিনিসই হচ্ছে মারাঠা সাম্রাজ্য থেকেই দেওয়া হতো, ঠিক আছে? এবং এরা কি করতো? এরা 1700 মোটামুটি ধরে নাও 41 সাল থেকে, 1741 না, স্পেসিফিক্যালি 42 থেকে 1751, মোটামুটি এই 10 বছর এই মারাঠা যে বার্গির বা আমরা যেটাকে কি বলি অপভ্রংশ হতে হতে কথাটা এসে গেছে বর্গী। এই বর্গীরা কি হচ্ছে? বর্গীরা হচ্ছে বাংলায় অ্যাটাক করতো, এবং কোথায় অ্যাটাক করতো? মেনলি বর্ধমান। মেনলি এই বর্ধমান, কেন? বর্ধমানে প্রচুর ধান চাষ আজকে থেকে তো হয় না, বর্ধমানকে ধানের গোলা বলা হয়, এবং পুরুলিয়ার ওই উপর দিকটা এরকম ওরা অ্যাটাক করতো, ওই দিক দিয়ে আসতো, পশ্চিম দিক দিয়ে এসে অ্যাটাক করতো, অ্যাটাক করে কি করতো? সব লুটে লাটে নিয়ে চলে যেত। এবং ওই সময় আমাদের বাংলার নবাব কে ছিল? ওই সময় আমাদের বাংলার নবাব ছিল আলী বর্দি খাঁ, ঠিক আছে? আর মুঘল সম্রাট কে ছিল? মুঘল সম্রাট বলছি। আর ওই সময় হচ্ছে আমাদের মারাঠার, আর ওই সময় আমাদের মারাঠার যে
প্রধান তিনি কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে রঘুজি ভোসলে। রঘুজি ভোসলে। তাহলে এই প্রত্যেকটা জিনিস মনে রাখবে। এবং এরা কোথায়, এরা মানে, এবং প্রশ্নের উত্তরটা কি হবে দেখো, কি বলছে, বর্গী এলো দেশে বাক্যটি পূর্ব বর্ধমান জেলায় প্রচলিত হলো। এই বর্গী বলতে কারা? তাহলে মারাঠা বাহিনীদের বর্গী বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? 16 নম্বর প্রশ্ন বলছে যে এই খণ্ডঘোষ ব্লকটি পূর্ব বর্ধমান জেলার কোন মহকুমার আন্ডারে আসে? এটা হচ্ছে বর্ধমান সদর দক্ষিণ। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নের কোন পণ্ডিত মঙ্গলকোট থানার পল্লীগ্রামে জন্মগ্রহণ করেন এবং বিখ্যাত আইনি গ্রন্থি দাই ভাই রচনা করে? এটা দয় ভাগ হবে। ঠিক আছে, এবং সেটা কে রচনা করে? জিমুত বাহন। তোমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে এইটার নাম বারবার পাও। ঠিক আছে, বারবার পাও। এটা হচ্ছে হিন্দু আইনের বই এবং এই 1100 সাল এই রকম টাইমে এটা মানে লেখা হয়েছিল। নেক্সট, আজকে লাস্ট প্রশ্ন বর্ধমান নিয়ে। কি বলছে? কোন জেলাটি বর্ধমান প্রশাসনিক বিভাগের অন্তর্গত নয়? এই জিনিসটা আমি তোমাদের বারবার বলেছি যে তোমাদের মনে রাখতেই হবে। আমাদের কি, আমাদের 5টা প্রশাসনিক বিভাগ আছে বা 5টা ডিভিশন আছে। ঠিক আছে, এই 5টা ডিভিশনের মধ্যে কি কি আছে? জলপাইগুড়ি ডিভিশন, মালদা ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, এদিকে হচ্ছে তোমার মেদিনীপুর ডিভিশন, আর হচ্ছে কি, আর হচ্ছে বর্ধমান ডিভিশন। ঠিক আছে, এই 5টা ডিভিশন আছে। এবার প্রত্যেকটা ডিভিশনের আন্ডারে কিছু কিছু কি আছে? জেলা আছে। যেমন যদি জলপাইগুড়ি ডিভিশন দেওয়া যায়, জলপাইগুড়ি ডিভিশনে 5টা জেলা আছে। কি হচ্ছে? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি নিজে, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার। এই 5টা জেলা আছে এর আন্ডারে। তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের মালদা ডিভিশন। মালদা ডিভিশনে 4টে জেলা আছে। কি কি আছে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে মালদা, মুর্শিদাবাদ। ঠিক আছে, নেক্সট আসছে প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সি ডিভিশনে কি হবে? প্রেসিডেন্সি ডিভিশনে যদি আমি উপর থেকে জেলাগুলো ধরি তাহলে কি হবে? নদিয়া হবে। ঠিক আছে, তারপর 2টো পরগনা হবে। 24 পরগনা হচ্ছে নর্থ, 24 পরগনা হচ্ছে সাউথ। 2টো পরগনা হয়ে গেল। আর কি? আর 2 ভাই কি হচ্ছে? হাওড়া আর কলকাতা যমজ শহর, এরা 2 ভাইও আছে প্রেসিডেন্সি ডিভিশন, মানে 5টা ডিস্ট্রিক্ট হয়ে গেল। মেদিনীপুর ডিভিশনেও 5টা ডিস্ট্রিক্ট। 3টে মেদিনীপুর তো এমনি থাকবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর আর কি ঝাড়গ্রাম। 3টে মেদিনীপুর হয়ে গেল। আর ওদিকের 2 ভাই পুরুলিয়া আর বাঁকুড়া। ঠিক আছে, হয়ে গেল। লাস্ট হচ্ছে কি বর্ধমান ডিভিশন। বর্ধমান ডিভিশনে কে থাকবে? 2টো বর্ধমান থাকবে, একটা হচ্ছে পূর্ব বর্ধমান, একটা হচ্ছে পশ্চিম বর্ধমান। 2টো বর্ধমান থাকলো। এর সাথে কি থাকবে? এর সাথে হুগলি থাকবে নিচে, আর উপরে থাকবে হচ্ছে তোমার কে আছে? বীরভূম। ব্যাস, মিটে গেল। তাহলে এখানে আমার প্রশ্নটা কি বলেছে? বলেছে বর্ধমান জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? আমি কি বললাম? এই যে 2টো বর্ধমান জেলা বর্ধমান প্রশাসনিক বিভাগের অন্তর্গত। সুতরাং কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে তোমার ও আচ্ছা আচ্ছা, এখানে জিজ্ঞেস করছে বর্ধমান জেলাটি কোন জেলাটি প্রশাসনিক বিভাগের অন্তর্গত নয়। আচ্ছা আচ্ছা, বর্ধমান প্রশাসনিক বিভাগের অন্তর্গত নয়। তাহলে ঠিক আছে, কোশ্চেনটা আরো অ্যাকচুয়ালি ভালো হলো। বীরভূম আছে, দেখো বীরভূম আছে। ঠিক আছে, হুগলি আছে, দেখো হুগলি আছে। পশ্চিম বর্ধমান আছে, হ্যাঁ 2টো বর্ধমানই আছে। তাহলে নেই কে? নদিয়া। নদিয়া কোথায় ছিল? নদিয়া ছিল দেখো এখানে ছিল, প্রেসিডেন্সি বিভাগে নদিয়া, তাই না? নদিয়া কোথায় বিলং করে? প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি বিভাগে হচ্ছে তোমার নদিয়া জেলাটা পড়ে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এত সহজে আমি কি করে মনে রেখেছি? তার কারণ হচ্ছে আমার ম্যাপটা মাথায় আছে। ম্যাপ না থাকলে বাবু এগুলো কিন্তু হবে না, খুব মুশকিল হয়ে যাবে। ম্যাপ তোমাদের করতেই হবে, তার জন্য দেখবে আমার ম্যাপের ক্লাস করা আছে। লিখবে ওয়েস্ট বেঙ্গল ম্যাপ বলে আমার চ্যানেলের নাম দেবে, বারুইপুর কম্পিটিটিভ সেন্টার, সেখানে তুমি পেয়ে যাবে। তো যাই হোক, আজকে পূর্ব বর্ধমান জেলা হয়ে গেল। নেক্সট দিন বীরভূম জেলাটা নিয়ে আসবো। মানে এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি বর্ধমান ডিভিশনটাই করাচ্ছি। তো আমরা অলরেডি অনেক কটা করে দিয়েছি, বুঝতে পারলে? অলরেডি অনেক কটা জেলা আমরা করে দিয়েছি। তোমরা দেখো, আশা করি এগুলো থেকে তোমরা কমন পাবে, কমন পাবেই পাবে, কারণ এগুলোই প্রশ্ন হয়। বুঝতে পারলে? তো তোমরা জানিও, আজকে এই পর্যন্তই থাক ক্লাসটা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আর এইটুকুই। ঠিক আছে, দেখা হয় পরের ভিডিও। ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।